2025 সালের 24 থেকে 25 এপ্রিল রাত থেকে শুরু করে ভারতীয় সামরিক কর্মকর্তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক অবস্থানে সংঘর্ষ এবং গুলি বিনিময়ের খবর দেন, যা বিতর্কিত অঞ্চলকে বিভক্তকারী কার্যত সীমান্ত। 25 এপ্রিল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল। 25 এপ্রিল 2025 পহেলগাম সন্ত্রাসী হামলার পর এক নির্ণায়ক শক্তি প্রদর্শনের মাধ্যমে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে তাদের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে মোতায়েন করে। সাথে মিগ-29 কে যুদ্ধ বিমানও ছিল, যা পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সামুদ্রিক সতর্কতা বৃদ্ধি করে। এছাড়াও ভারতের সর্বশেষ দেশীয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাট দ্রুতগামী ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে সফলভাবে লাইভ ফায়ার ইন্টারসেপশন পরিচালনা করেছে, যা ভারতের নৌ আধিপত্য এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অঙ্গীকারকে তুলে ধরে। উন্নত যুদ্ধ প্রস্তুতি প্রদর্শন করে আইএনএস সুরত সফলভাবে একটি মাঝারি পাল্লায় সারফেস টু এয়ার মিসাইল উৎক্ষেপণ করে, যা নিচু উড়ন্ত সমুদ্র স্কিমিং লক্ষ্যবস্তুকে নির্ভুলতার সাথে বাধা দেয়। 25 থেকে 26 এপ্রিল রাতে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে একাধিক পাকিস্তানি সামরিক ফাঁড়ি নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি বর্ষণ শুরু করেছে বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি অনুসারে তাদের বাহিনী ছোট অস্ত্রের গুলি নিয়ে যথাযথভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। 26 এপ্রিল উধমপুর জেলার দুদু বসন্তগড় এলাকায় সামরিক সংঘর্ষ ঘটে, যেখানে নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন জঙ্গিদের মুখোমুখি হয়। সংঘর্ষের ফলে জঙ্গিদের পক্ষ থেকে 2 জন এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে 1 জন নিহত হয়। একই সাথে 26 এপ্রিল নিরাপত্তা কর্মীরা পুলওয়ামা জেলার মুরান গ্রামে আহসান উল হক শেখের বাড়ি ধ্বংস করে। তারপরে কুলগাম জেলার জাকির আহমেদ গনির বাড়িও ধ্বংস করে। ভারতীয় কর্তৃপক্ষের মতে উভয় ব্যক্তি পহেলগাম হামলার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। কুলগামের খুকেরপুরা গ্রামের 2 সন্দেহভাজন জঙ্গি সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির নেতা এবং প্রাক্তন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জমিদারি সিন্ধু জল চুক্তি ভারতের স্থগিতাদেশের বিষয়ে একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছেন, এই সিন্ধুতে জল প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত প্রবাহিত হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা উদিত রাজ সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সময় এসেছে এবং সকল সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার পক্ষে কথা বলেছেন।